বলবো আজ আমাদের টিচারদের নিয়ে এসেছি পুজোর জামা কাপড় কিনে দেবো বলে। আমি তো ওদের বড়দি, ওই জন্য আমি নিয়ে এসেছি পুজোর জামা কাপড় কিনবো। আমি তারপরে নিচে রেখে দেবো, একটাও কিনে দেয়নি। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বুঝতেই পারছো আজকে কোথায় নিয়ে চলে এসেছি তোমাদের। আজকে নিয়ে চলে এসেছি বাজার কলকাতাতে। আর বাজার কলকাতায় রিজনেবল প্রাইসে পূজা কালেকশন দেখাবো তোমাদেরকে। আমি সম্প্রতি বাজার কলকাতায় গিয়েছিলাম, আর যেটা আমার বাড়ি থেকে খুবই কাছে। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস, আর অন্যান্য শপিং মলের তুলনায় এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস। সেই কারণেই আমি ভাবলাম যে তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপিংস তুলে নিয়ে যাই, যাতে এখনো তো পুজোর অনেক দিন বাকি আছে, তোমরা বাজার কলকাতা ঘুরে নিতে পারো। এখানে কুর্তিগুলোর ওপরে দেখবে যে প্রাইসের ট্যাগ লাগানো রয়েছে। লেবেলে দেখতেই পাচ্ছ, কোনোটা 299, কোনোটা 399, আবার যেগুলো নেই ট্যাগ তার মধ্যে 499, 599 ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক কুর্তি বা জামা কাপড় আমার খুবই পছন্দের ছিল, কিন্তু সেগুলো আমার মেয়ের জন্য তো আমি কিনতেই পারি, তবে সে দূরে থাকে আর বর্তমানে সে এখন বড় হয়ে গেছে, তাই আমার কেনাকাটা তার পছন্দও হয় না। সেই জন্য আমি এখান থেকে কি কিনেছি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। তবে তোমরা যাতে এখান থেকে রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারো সেই উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা। আশা করি জামা কাপড়গুলো তোমরা দেখবে এবং তোমাদের কাছে হেল্প হবে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই বাজার কলকাতাটা হলো গীতাঞ্জলি মেট্রো স্টেশনের একদম কাছে। এখানে আসতে গেলে মেট্রো করে তো আসতেই পারো, গীতাঞ্জলি স্টপে নেমে একদম ঢিলছোড়া দূরত্বে। আর যদি অটো করে আসতে চাও তাহলে টালিগঞ্জ থেকে অটো সার্ভিস আছে, একেবারে বাজার কলকাতার সামনে নামবে। গড়িয়ার দিক থেকে এলেও তোমরা অটো করে চলে আসতে পারো। দেখো এখানে লেডিজ সমস্ত কিছুই রয়েছে, ইনার গার্মেন্টসও রয়েছে নানা রকমের, তারপরে এখন সেই কর্ড সেট বলে সেগুলোও রয়েছে, নানা রকম ওয়েস্টার্ন ড্রেস, পার্টি ওয়্যার সব কিছুই আছে। এই বাজার কলকাতায় তিনটে সেকশন আছে, একটা হচ্ছে ওমেন সেকশন, একটা জেন্টস সেকশন, আর একটা হচ্ছে কিডস সেকশন। তবে আমি কিডস সেকশনে যাইনি, কারণ সেদিন আমার সেখান থেকে বিশেষ কিছুই কেনবার ছিল না। ওমেন্স সেকশন থেকে আমি টুকিটাকি জিনিস কিনেছি, লিপস্টিক, ভাইবস, এই সমস্ত নেল পলিশ। আর এই যে সাদা কুর্তিটা দেখছো, এটা মূলত আমার মেয়ের জন্যেই দেখেছিলাম, তবে তার পছন্দ হবে নাকি সাইজের গন্ডগোল হবে সেই কথা বিবেচনা করে আর নিইনি। আমার সঙ্গে ছিল আমার কলিগসরা, ওরা ওদের মতো কেনাকাটা করেছে। আর এবারে তোমাদেরকে নিয়ে চলে যাব একেবারে জেন্টস সেকশন বা মেন্স সেকশনে। এখানে সিঁড়ি দিয়েও উঠে আসতে পারবে, আবার লিফটেরও সুবন্দোবস্ত আছে, মানে বয়স্ক যদি কেউ থাকে, দেখো এখানে লিফট রয়েছে, এই লিফটে করেও তোমরা চলে আসতে পারবে। আর ওমেন সেকশনের ওপরে রয়েছে কিডস সেকশন, আর একদম টপ ফ্লোরে রয়েছে মেন সেকশন। মেন সেকশন থেকে আমি বাবুর জন্য একটা টি শার্ট কিনেছিলাম। যেহেতু আমার পুজোর মার্কেটিং কিছুদিন আগেই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন তো সারা বছরই কেনাকাটা চলতে থাকে, অনলাইনের দৌড়তে বলো বা যে কোনো কারণেই হোক। আগে যেরকম পুজোর কেনাকাটা একটা আলাদা চার্ম ছিল, এখন কিন্তু সেই রকম উদ্যোগটা কিন্তু আমার মনে হয় নেই, কারণ
দোকানেও দেখতে পাবে যে তুমি তুলনামূলক কম ভিড়, কারণ আমরা সারা বছরই অনলাইনে কেনাকাটা করে থাকি। তবে আমরা একটু যেহেতু বিকেল বিকেল গিয়েছিলাম, মানে আমাদের স্কুল ছুটির পরে 4টের পরে আমরা গিয়েছিলাম, তাই ভিড় খুব একটা ছিল না। যত পরের দিকে মানে সন্ধে যত বাড়তে শুরু করেছে, তারপর কিন্তু আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। দেখো এখানে টি শার্ট যেগুলো রয়েছে সেগুলো 199-এ রয়েছে, আবার অনেকগুলো অফারেও আছে। যেমন 2000 টাকার ওপরে কেনাকাটা করলে তুমি 199 দিলে 3টে ক্যাসারোল পাবে, এরকম আরও অফার রয়েছে। ট্রলি ব্যাগও রয়েছে। তাই জন্য আর দেরি করো না, অবশ্যই এখনও যারা পুজোর কেনাকাটা করে উঠতে পারোনি সময়ের ব্যস্ততার কারণে, তারা বাজার কলকাতা ঘুরে নিতে পারো। এই যে আমাদের শতাব্দী দিদিমণি এখান থেকে তার মেয়ের জন্য কেনাকাটা করেছে, মেয়ের টপস আর প্যান্ট কিনে নিয়েছে, আরও সে তার হাজবেন্ডেরও শার্ট কিনেছে। তাই নিজেদের পছন্দ মতো যদি কেনাকাটা করতে হয়, বাজার কলকাতা একেবারে ফিটেস্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর কারা কারা বাজার কলকাতা থেকে কেনাকাটা করে থাকো বা কিনতে পছন্দ করো, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে। কমেন্ট করে অনেক উৎসাহ পাই, আবার নতুন করে কাজ করবার উদ্যোগ ফিরে পাই। সেই জন্য কমেন্ট করতে কিন্তু ভুলো না। এ ঢাক বাজা, কাসর বাজা, উলুদে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ার খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। ঢাক বাজা, কাসর বাজা, হলুদে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ার খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। দুর্গাপুজো হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই এই সময় আমরা নিজেদের জন্য যেমন নতুন পোশাক কিনি, আবার আমাদের অনেক দেওয়ারও থাকে, মানে আত্মীয় পরিজনদের আমরা নানা রকম উপহার দিয়ে থাকি। তাই সেই উপহার দেওয়ার জন্য কিন্তু বাজার কলকাতা একেবারে কি বলবো ফিটেস্ট। এখান থেকে কেনাকাটা করলে আমাদের সাধ্যের মধ্যে আমরা অনেক কিছু কিনে নিতে পারবো। সেই জন্য তোমরা অবশ্যই বাজার কলকাতায় গিয়ে ঘুরে দেখো। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে।